এমএফএসএল বা ম্যাক্স ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড সম্পর্কে জানবো এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, ভিডিওটা শুরু করার আগে একটা ডিসক্লেমার দিতেই হয় যেহেতু আমি একটি স্টক সম্পর্কে আলোচনা করছি, এটা কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। স্মার্ট ইনভেস্টাররা এই স্টকটাতে কী কী পজিশন নিলেন, বড় বড় ঘটনা ঘটেছে, 9টি বড় ডিল হয়েছে, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। একজন বিক্রি করেছেন এবং বাকিজন কিনেছেন, কিন্তু সেটা জানবার আগে কোম্পানিটির স্বাস্থ্য কেমন সেটি সম্পর্কে আমরা জানব। কেন এই ধরনের আলোচনা? দেখুন, কোম্পানিটির স্বাস্থ্য কেমন সেটি জানার পর যদি আমরা বুঝি যে কে বিচলো, কেন বিচলো এবং কারা কিনলো, কেন কিনলো, তাহলে আমরা একটা কমিউনিকেট করতে পারবো এবং গোটা ঘটনাটা জানলে পরে আমরা বুঝবো যে আমাদের ইন্টারেস্ট থাকা উচিত কি উচিত নয়। কারণ বড় লোকেদের প্রচুর টাকা, তারা টাকা পার্ক করতে পারে অনেক জায়গাতে, কিন্তু আমাদের তো তা অপশন নেই। সুতরাং সবসময় যে কেউ বিক্রি করছে মানে স্টকটি খারাপ, বা সবসময় যে স্টকটি কিনছে তার মানে যে স্টকটি ভালো এবং আমাকে খুব তাড়াতাড়ি সেটা প্রফিট দেবে তা কিন্তু নয়। এবং তার জন্য কিন্তু কোম্পানিটাকে বোঝা দরকার, চার্ট বোঝা দরকার এবং আরও অন্যান্য অনেক জিনিস বোঝা দরকার। প্রথমেই বোঝা দরকার যে আপনি কোন ধরনের ট্রেডার, আপনি ট্রেডিং করেন না ইনভেস্টার না সুইং ট্রেডিং করেন, সেটাকে আগে ক্লিয়ার করতে হবে। তার সাপেক্ষে আপনার স্টক চয়ন হবে, তার সাপেক্ষে আপনার স্টকে ইনভেস্টমেন্ট হবে। তো যাই হোক, সে সমস্ত পরের কথা। দেখুন, এর মার্কেট ক্যাপিটাল হচ্ছে 57,244। আমরা মন দেবেন এবং বোঝার চেষ্টা করবেন। আমি এখানে কোনো কেনা বেচা রেকমেন্ডেশন দিতে পারবো না, ঘটনাটাকে বলছি এবং তাহলে অনেকটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার হতে পারে। 57,244 কোটি টাকার কোম্পানি মানে চারটিখানি ব্যাপার নয়, প্রচুর বড় কোম্পানি। দ্বিতীয় নাম্বার হচ্ছে স্টক পিই, সেটা হচ্ছে 351। খেয়াল রাখবেন, প্রায় পিই রেশিও 351, খুব কম নয় কিন্তু, বিরাট ব্যাপার। বুক ভ্যালু 154। যেহেতু কারেন্ট মার্কেট প্রাইস নিয়ে আলোচনা করা নিষেধ, তবুও যেহেতু আমরা ডিলকে নিয়ে আলোচনা করব, সেটা একটা নিউজ এবং নিউজে দেখা যাচ্ছে যে মোটামুটি কত টাকা, 1681 টাকার মতো। তার মানে প্রায় 10.5 গুণেরও বেশি বুক ভ্যালুর হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস। দ্বিতীয় নাম্বার আরওসিই 8.31%, আরওই 7.26%। এগুলো ঠিকঠাক আছে। এবার পরে আমরা দেখি যে আর কি এই কোম্পানি সম্পর্কে আমরা জানছি এবং সেখানে কি কি জিনিস নজর করার রয়েছে। দেখুন, মন দিয়ে দেখুন, কয়েকটা জিনিস কিন্তু নজর করার রয়েছে। প্রথমেই রয়েছে ইন্ডাস্ট্রি পিই। ওখানে 351 দেখেছিলেন কি না স্টকের পিই, যেখানে ওই যে সেক্টর বা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি, এটা ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি, তাদের গড় কত হচ্ছে 84। তাহলে 84 গড়ের ইন্ডাস্ট্রিতে এই স্টকটির পিই কত? 351। সুতরাং প্রচুর হয়। আবার গুণে দেখুন, গুণনিধি প্রফিট গ্রোথ কত? -52.7%, -52.7%। সুতরাং কত প্রফিট গ্রোথ বুঝতে পেরেছেন? প্রফিট একদম নিচে 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 নামতে থাকে। আপনারা এমএফএসএল লিখে যে কোনো ফান্ডামেন্টালস চেক যে ধরনের ওয়েবসাইটে করে, সেখানে গেলে পরেই আপনারা তথ্যগুলো পাবেন। এবার হচ্ছে সেলস গ্রোথ। সেলস গ্রোথেও দেখুন আরও ভালো ব্যাপার, -16.2। আমার এই আরও ভালো ব্যাপারটাকে আপনারা সিরিয়াসলি নেবেন না, কারণ এটাকে আমি ব্যঙ্গাত্মক অর্থে ব্যবহার করছি। -16, সেলস গ্রোথ নেই। রিটার্ন ওভার 5 বছরে কিন্তু 21% রিটার্ন দিয়েছেন, খুব ভালো কথা। রিটার্ন ওভার 3 ইয়ার্স কিন্তু 36.2%। সুতরাং রিটার্ন কিন্তু কোম্পানিটি দিয়ে চলেছে। তাহলে যে কোম্পানির প্রফিট নেই, অর্থাৎ আমি বলবো যে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে প্রফিটের কথা এখানে বলা হচ্ছে, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে সেলসের গ্রোথের কথা বলছি, ইয়ার অন ইয়ার বেসিসে বলছে না। ইয়ার অন ইয়ার বেসিসে নিশ্চয়ই খারাপ থাকবে। তো প্রফিট গ্রোথ যদি আপনারা চেক করেন, মোটামুটি দেখবেন যে 86 কোটি টাকা থেকে 5 কোটি টাকাতে নেমে এসেছে। সুতরাং বুঝতেই পারছেন প্রচুর ব্যাপার চলে এসেছে, যতদূর আমার মনে পড়ছে। তো যাই হোক, এটা ট্রেলিং বা কিছুর মেন কথা হচ্ছে প্রফিট গ্রোথ কিন্তু অনেকটা নিচে। এরপরে এখানে যদি কিছু দেখেন, তাহলে প্রোমোটাররা হোল্ডিং ডিক্রিজ করেছে লাস্ট 3 বছরে -13%। মানে কোম্পানির মালিক যে, সে লাস্ট 3 বছরে 13%-এর বেশি কি করে দিয়েছে? সেল করছে, ক্রমাগত সেল করছে। এবং আজকের সেলারও কিন্তু কে, মানে আজকের বলতে এই ঘটনাটার সেলারকে না, সেটাও কিন্তু সেই প্রোমোটারই। তাহলে প্রোমোটার যখন বিক্রি করে দিচ্ছে, প্রোমোটারের হোল্ডিংটা কত আমরা দেখব। হোল্ডিং খুব সামান্য, 1.171% আমরা দেখছি। স্টক দেখুন ওই 10.8 টাইমস বুক ভ্যালুতে ট্রেড করছে। এবং যদিও কোম্পানিটা সবাই লোকে বলছে মানে বেশ কত বছর ধরে প্রফিটেবল দিয়েছে, এই বছর এই কোয়ার্টারে নাই তার
5 কোটি টাকা লাভ হয়েছে বা খানিকটা কমে গেছে, ঠিক আছে, মানছি, কিন্তু এতদিনে কিন্তু কোনোভাবেই সে কিন্তু ডিভিডেন্ড দেয়নি, এত রোজগার করা সত্ত্বেও। 57,000 54,000 কোটি টাকার কোম্পানি। এবং এর সম্বন্ধে আর কি জানার আছে, আর কয়েকটি তথ্য জানার আছে। সেটি হচ্ছে এখানে প্রোমোটারের অংশটা দেখুন 1.71%। প্রোমোটার নেই, কিনে রেখেছেন তারা কারা? এফআইরা দেখুন 44.78%। মজার ব্যাপার দেখুন 44.71 ছিল, বাড়িয়েছে। তাহলে এইরকম কোম্পানি যেখানে আপনি ভাবছেন কোনো সম্ভাবনা নেই এবং সেটা ডুবে যাওয়ার মতো, পিই যেখানে 351 প্রচুর, সেখানে কিন্তু এফআই এবং ডিআইরা পেট ভরে কিনে রেখেছে। 44.78, 47.26 এবং 5 বছরে এবং 4 বছরে 3 বছরে যথেষ্ট রিটার্ন দিয়েছে, সেটা আপনারা দেখলেন। আর পাবলিকের কত আছে? 6.24%। তাহলে জুন এবং সেপ্টেম্বর মাসে এরা কিনছেন কেন? যদিও সামান্য পরিমাণ ডিআইরা খুব সামান্য 0.03% বিক্রি করেছেন, কিন্তু কিনছে, তেমনি ও 0.05% বাড়িয়ে নিয়েছে। সুতরাং এফআইরা সবটাই কিনে নিয়েছে, ওর 3%, এর 3%, এর 2% সব কিনে নিয়ে ও 0 করে নিয়েছে, বাড়িয়ে নিয়েছে। কিন্তু কিনছেন কেন এবং কি ঘটনা ঘটেছে, কি উদ্দেশ্য তাদের? সুতরাং আপনি একটা প্যাটার্ন বুঝতে পারবেন যে সবসময় যে রেজাল্ট ভালো হলেই তারা ইনভেস্ট করেন তা নয়, কিন্তু তা সত্ত্বেও তো প্রফিট দিয়ে চলেছে। এর পরের টার্মে কি হবে কেউ জানে না। তো কারা কারা বিক্রি করলেন এবং কারা কারা কিনলেন, এবার আমরা ভিডিওটাতে ঢুকি এবং দেখার চেষ্টা করি খুব সামান্য সময়। দেখুন, ম্যাক্স ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, সেটাতে অর্থাৎ এমএফএসএল যেটা আমরা বললাম, সেটি কে সেল করেছে না? 16 লাখ কোয়ান্টিটি 1681 টাকাতে সেল করছে নিজে প্রমোটার ম্যাক্স ভেঞ্চার্স লিমিটেড হোল্ডিং প্রাইভেট লিমিটেড। অনেকগুলো প্রমোটার আছে, তার মধ্যে একজন প্রমোটার হচ্ছে ইনি। তো ইনি দেখুন এত লক্ষ শেয়ার করে দেন। তাহলে কিনছেন কারা? তারা কি বোকারা কিনছেন? কারা কারা কিনছেন আমরা একের পর এক দেখব যে তারা বোকা কি বোকা নয়। বাই করছে দেখুন 59,000 মোটামুটি, সেটা হচ্ছে আলফা গ্রেপ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড, সেটা কিন্তু আমাদের একটা দেশি কোম্পানি। ম্যাক্স ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডকে বাই করছে মর্গান স্ট্যানলি এশিয়া সিঙ্গাপুর, 3 লক্ষ কোয়ান্টিটি বাই করেছে। তাদের মর্গান স্ট্যানলির নাম আমরা সবাই জানেন, এবং তার আরও একটা সংস্থা নিজেরই, তার মর্গান স্ট্যানলি এশিয়া সিঙ্গাপুর পিটি, তার আর একটা ডিলে 5 লক্ষ কিনেছে। 16 লক্ষর মধ্যে 8-9 লক্ষ তোরাই কিনে নিল। তাহলে এত খারাপ অবস্থাতে এই সমস্ত বড় বড় ইনভেস্টাররা কি ট্রেডিং করেন? আপনারা ইউটিউবে বিভিন্ন সময়ে দেখেছেন এই স্টক পি বেশি হলে কিনবেন না, এই অমুক হলে কিনবেন না। তাহলে এই ভদ্রলোকরা কেন কিনছেন? তাহলে ভেতরের গল্পগুলো কি হয়? এত নেমে গেছে তা সত্ত্বেও কেন কিনছেন? আর প্রমোটার 111 টাকা থেকে সেল করতে শুরু করেছে। আজকে নয়, 2020 যখন ছিল তখন 111 টাকা ভ্যালু ছিল, চেক করে দেখবেন আমার যত দুঃস্মৃতি কাজ করছে। তো সেখান থেকে তারা বিক্রি করছেন, ক্রমান্বয়ে বেঁচে চলেছেন, আজকে প্রথম বিক্রি করছেন তা নয়। আচ্ছা, আর কে বিক্রি করছে? আর কে বাই করছে কে? আর দেখুন আবার একটা মর্গান স্ট্যানলি আইএফএসি ফান্ড, তার আবার 1,13,000। ও তো পেট ভরলো না, আরও খানিকটা কিনলো অন্য তাদেরই অন্য একটি সংস্থা। আর কে কিনছে না? আর কিনছে আপনি তাকিয়ে দেখুন, সেটা হচ্ছে টাটা ইকুইটি প্লাস অ্যাবসলিউট রিটার্ন ফান্ড। তারা কিনছেন 62,000 কোয়ান্টিটি। একটুখানি যোগদান তারাও করছে যে বাবা হাত ছাড়া যেন না হয়ে যায়। কেন আমি বুঝতে পারছি না। টাটা মিউচুয়াল ফান্ডস, তারাও কিন্তু দেখুন 2,97,000 কোয়ান্টিটি সেখানে ইনভেস্ট করেছেন, যে ম্যাক্স ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। এবং আর কে বাই করছেন? আর করছেন ভেরিন্দিয়ান এসি অপরচুনিটিস, এটাও কিন্তু মাস্টার ফান্ড, এরাও কিন্তু বার করছে। সম্ভবত এটি হংকংয়ের, আমার ঠিক সঠিক মনে পড়ছে না। তো যাই হোক, আর একটি হোয়াইট কক ক্যাপিটাল, এটাও আমার মনে পড়ছে না, তারাও কিন্তু 1,18,000 কোয়ান্টিটি কী করেছে না বাই করেছে। তো বুঝতেই পারছেন এই যে এতগুলো কেনাকাটা হলো। এখন প্রশ্ন হচ্ছে, আমি তো আপনাদেরকে এটা বলে দিতে পারি না যে আপনারা কিনে নিন বা আমরা বিক্রি করে দিন, সেটা আমার বলার ক্ষমতা নেই। তো আপনারা নিজেরা বিচার করুন যে সবসময় যে কন্ডিশনটা থাকবে তারই কোনো ব্যাপার নেই। এই যে হোয়াইট কক ক্যাপিটাল মিউচুয়াল ফান্ড যেটি দেখছেন, সেটা যতদূর আমার মনে পড়ছে আগে ইয়েস মিউচুয়াল ফান্ড ছিল, আর এইটি হচ্ছে ভেরিন্দিয়ান, যেটা সেটা কিন্তু আমাদের কি টাটা মিউচুয়াল ফান্ডসের। তো যাই হোক, এই টাটা বলছি হংকংয়ের একটা মিউচুয়াল ফান্ডসের। তো এই হচ্ছে সম্পূর্ণ ম্যাক্স ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের একটা কেনাকাটা এবং ভাবনা চিন্তা। সুতরাং
আমরা যারা ছোট প্লেয়ার তারা সবসময় যে একটা জিনিসকে দেখে বিচার করি তা কিন্তু দেখতে পাচ্ছেন যে সবসময় কিন্তু তা দেখে বড় প্লেয়াররা বিচার করছেন না। তাহলে কি ভিতরের কোনো খবর আছে, তাহলে কি চার্টে কিছু কথা বলছে, বা রিটেলার দেখে ফাঁসানোর জন্য তারা ইনভেস্ট করছেন। কিন্তু অনেকগুলো মিউচুয়াল ফান্ডসও তো এবং মর্গান স্ট্যানলির মতো বড় বড় কোম্পানি ইনভেস্ট করছেন, তাহলে নিশ্চয়ই তারা কিছু বুঝেছেন। তাহলে আপনারাও একটু রিসার্চ করুন, গুগল করুন, দেখুন যে এই স্টকটার উপরে নিউজ কী রয়েছে, চার্ট কী কথা বলছে ইত্যাদিতে অনেক কিছু ভাবনা চিন্তা করুন এবং বোঝার চেষ্টা করুন যে কেবলমাত্র একই রকম ফর্মুলাতেই কিন্তু শেয়ার মার্কেট চলে না, আরও অনেক কিছুর উপরে শেয়ার মার্কেট নির্ভর করে। আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।